আমি বজ্রাহতের মতো দাঁড়াইয়া রহিলাম। কোনো কথাই মুখ দিয়া সরিল না। প্রাণ অতি চঞ্চল হইয়া উঠিল। আমি বসিয়া পড়িলাম। কিছুক্ষণ ওইভাবে থাকিয়া মনোহরা দেবীকে বলিলাম, তিনি এখন কোথায় আছেন? তিনি উত্তর করিলেন যে 2 দিন পূর্বে তিনি ঢাকা গিয়াছেন। তখন রাত্রি 1টা। আমি তখনই সেই স্থান হইতে চলিয়া যাইতে উদ্যত হইলাম, কিন্তু মনোহরা দেবীর একান্ত অনুরোধে বাকি রাত্রিটুকু তাহাদের বাসাই ছটফট করিয়া কাটাইলাম। রাত্রি ভোর হওয়া মাত্রই আমার স্বর্গীয় গুরুভাই বীরেন্দ্র কুমার মজুমদার মহাশয়ের ঠিকানায় গুরুদেবের নামে এক পত্র লিখিয়া ডাক বাক্সে ফেলিয়া দিলাম। প্রাণের আবেগে লিখিলাম, আমি শ্রীপদে কোটি কোটি অপরাধ করিয়াছি। আপনি দয়ার সাগর, সততই আমার অপরাধ ক্ষমা করিয়া আসিতেছেন। যদি আদেশ করেন তবে শ্রীচরণ সমীপে উপস্থিত হইব, নতুবা এখান হইতেই একদিকে চলিয়া যাইব। প্রাণ এতটাই উতলা হইল যে পত্রের উত্তরের জন্য বসিয়া থাকিতে পারিলাম না। তাঁহার সাক্ষাৎ কামনায় ঢাকা চলিয়া গেলাম। তথায় পৌঁছিয়া জানিলাম তিনি আমার পত্র 10টার সময় পাইয়াছিলেন এবং তখনই নারায়ণগঞ্জ রওনা হইয়া গিয়াছেন। বড় দুঃখ হইল। আমার পিস্তত ভ্রাতা স্বর্গীয় গিরীন্দ্রমোহন ঘোষাল মহাশয়ের বাসায় যাইয়া স্নান করিতেছি, এমন সময় বীরেন্দ্র মজুমদারের এক কর্মচারী আসিয়া আমাকে বলিলেন, ঠাকুর নারায়ণগঞ্জ হইতে ফিরিয়াছেন, আমাকে তাঁহার সঙ্গে যাইতে আদেশ করিয়াছেন। আমি আর মুহূর্তকাল বিলম্ব না করিয়া তাঁহার সঙ্গেই রওনা হইলাম। মনে কত উৎসাহ! তিনি হয়তো আমাকে ক্ষমা করিয়াছেন, তাই বুঝি আমাকে ডাকিয়াছেন। আনন্দে বীরেনবাবুর দোকানে উপস্থিত হইলাম, কিন্তু তিনি তো এই হতভাগার দিকে একবারও ফিরিয়া চাহিলেন না। অন্য লোকের সহিত কথা বলিতেছেন, কিন্তু এমনকি আমার কুশল বার্তা পর্যন্ত জিজ্ঞাসা করিলেন না। যে আশাটুকু মনে আসিয়াছিল তাহাও চলিয়া গেল। আমি সেখানে বসিয়া পড়িলাম, কোনো কথাই বলিতে সাহস হইল না। এইভাবে 2 ঘণ্টা চলিয়া গেল। তখন তিনি উঠিয়া রওনা হইলেন। আমি তাঁহার পাছে পাছে চলিলাম। তিনি টিকাটুলি শ্রীযুক্ত আদিত্য গাঙ্গুলির বাসায় উপস্থিত হইয়া তাঁহাকে জিজ্ঞাসা করিলেন, খাবার প্রস্তুত আছে কিনা। আছে জানিয়া আমাকে বলিলেন, যাও স্নান করিয়া ভাত খাও। আমার তৎকালীন অবস্থা যে কি তাহা বলিতে পারি না। আমি অতি কষ্টে ধৈর্য ধরিয়া তাঁহার আদেশ পালন করিলাম। বিকাল 4টার সময় গুরুদেব নারায়ণগঞ্জ রওনা হইলেন। আমিও তাঁহার পাছে পাছে চলিলাম। জগন্নাথ কলেজের দক্ষিণ দিকে যে বাগান আছে সেখানে যাইয়া আমাকে বলিলেন, বাসায় যান। আমি আর স্থির থাকিতে পারিলাম না। তাঁহার পদপ্রান্তে পড়িয়া পা দুখানা ধরিয়া কাঁদিতে লাগিলাম। বলিলাম, আমাকে ক্ষমা করেন। তিনি আমাকে উঠাইয়া বলিলেন, আমার চেষ্টা আপনাকে বন্ধন মুক্ত করি, আর আপনি চান সে বন্ধনেই জড়িত হইতে। আমি কি করিব? আমি দেখিলাম ইহার জবাব দেওয়ার মতো আমার কিছুই নাই।